আপনি লোকের মেরে আপনার ধন সম্পদ জমা করছেন, আপনি হারাম ইনকাম করছেন, আর রমজান মাসে সেহরি করছেন, ইফতার করছেন, খুব ভালো করে রোজা রাখছেন, আপনার একটা রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। আপনি সুদে পয়সা খাটিয়ে আপনার লাখ লাখ কোটি কোটি টাকা হয়ে যাচ্ছে, আপনি প্রত্যেক বছর হজ করছেন, প্রত্যেক বছর ওমরা করছেন, আপনার একটা হজ একটা ওমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। এটা শুধুমাত্র বেড়াতে যাওয়া ছাড়া আর কিছু না। হ্যাঁ, শুধুমাত্র ওই মক্কা মদিনায় কাবা শরীফে বেড়াতে যাওয়া ছাড়া, দেখতে যাওয়া ছাড়া আর কিচ্ছু হবে না। আপনি যতই দান করেন, যতই দান ধান করেন না কেন, যতই গরিব মানুষকে দেখেন না কেন, আপনার ইনকাম যদি হারাম হয়, আপনার কোনো ইবাদত কবুল করবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি হারাম খাচ্ছেন, রোজা রাখছেন, রোজা কবুল হবে? একটা রোজাও কবুল হবে। সেই জন্যে যে ইনকাম, যে আয় আমি করছি, সেই আয়টাকে হালাল হতে হবে। যে রিজিকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন, যেটা আমি ইনকাম করে বাড়িতে আনছি, সেই রিজিকটা হালাল হতে হবে। আমার ইনকাম যদি হালাল হয়, আমার রিজিক হালাল হয়, তখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমার নামাজ কবুল হবে। আমি দোয়া করব, আমার দোয়া কবুল হবে। আমি রোজা রাখবো, আমার রোজা কবুল হবে। আমি ইফতারে সেহরিতে হাত তুলব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আমার রোজা, আমার দোয়া কবুল হবে। আমি যাকাত আদায় করব, আমার যাকাত কবুল হবে। আমি হজ করতে যাব, 10টা 20টা হজ করার দরকার নাই, একটা হজ করব, কবুল হবে। একটা হজ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুলিয়াত হজ হবে, যদি আমার ইনকাম হালাল হয়। আর যদি ইনকাম হারাম হয়, আমি যতই দুনিয়াতে নেক কাজ করি না কেন, যতই সারাদিন নফল নামাজ সেজদায় পড়ে থাকি না কেন, প্রত্যেক বছর যতই হজ করি না কেন, রমজান মাস তো বাদই দিলাম, বাকি সারা বছর যদি রোজা রাখি, আমার একটাও নামাজ, একটাও রোজা, একটাও হজ, একটাও যাকাত কবুল হবে না, সব বৃথা, কিচ্ছু হবে না। এই জন্যে আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে যে আমার ইনকাম যেন হালাল হয়, ইনকামের সোর্স যেন হালাল হয়, আমার রিজিক যেন হালাল হয়। এক লোকমা যদি হারাম ভক্ষণ করি, 40 দিন পর্যন্ত কোনো ইবাদত কবুল হবে না।